সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে কি বাংলাদেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এই একটি প্রশ্ন সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। দর্শক, হঠাৎ করে দেশের ভিতরে এবং দেশের বাইরে এমন কিছু ঘটনা ঘটছে, দিন যতই যাচ্ছে শেখ হাসিনাকে ফেরানোর আয়োজন ততই শক্তিশালী হচ্ছে। এই আয়োজন ছোটখাটো কোনো আয়োজন বা ঘটনা নয়, এটি একটি মহা আয়োজনের ব্লুপ্রিন্ট, যার এক একটা চ্যাপ্টার পর্দার আড়ালে সফলভাবে সম্পূর্ণ হচ্ছে। আর আজ ওপেন হয়েছে এক নতুন চ্যাপ্টার। দর্শক, বিরাট পরিস্থিতি সম্পূর্ণ, কিন্তু এত দূর থেকে কারা এই সুতো নাড়াচ্ছে? তবে কি সত্যি শেখ হাসিনা ফিরবেন? দর্শক, একদম ভয় পাবেন না, কারণ দিন শেষে এইসব আয়োজন টর্নেডোর মতন এলেও তা কোনো কাজে আসবে না। শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখতে পারবে না। 5 আগস্টের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করেছেন, এটি সবাই জানা। কিন্তু সাম্প্রতিক সময় ভারতের রাজনৈতিক নীতি এবং আন্তর্জাতিক মহলে শেখ হাসিনার অবস্থান নিয়ে নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের চাঙ্গা করতে পদ্মার আড়াল থেকে নানামুখী তৎপরতা চালানো হচ্ছে বলে গুঞ্জন উঠছে। বিভিন্ন সূত্রে দাবি করছে দলের ভিতরে এবং আন্তর্জাতিক লবিংয়ে এমন কিছু রোডম্যাপ তৈরি হচ্ছে যা চূড়ান্ত লক্ষ্য শেখ হাসিনার নিরাপদ। তবে এই পরিস্থিতির পিছনে শুধু গুঞ্জন আছে তা নয়, রয়েছে গভীর রাজনৈতিক কৌশল। কারণ এই দেশে জাগ্রত তরুণরা আর শিবির কর্মীরা বুক দিয়ে সেই অপচেষ্টা ঠেকিয়ে দেবে। কিন্তু পদ্মার আড়ালে এই মাইন্ডসেট দেখেই খোদ তারেক রহমান সাহেব এবং সেনাবাহিনী প্রশাসন কেন কঠিন সময়ের আশঙ্কা করছে। আজ আমরা উন্মোচন করব ভারতের সেই ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে হঠাৎ কেন নতুন রহস্য সামনে আনা হলো? কেন বলা হচ্ছে এটি শেখ হাসিনাকে ফেরানোর একটি আন্তর্জাতিক প্রজেক্ট? আর এই প্রজেক্টের প্রধান কে জানেন? মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী। দর্শক, তিনি হঠাৎ বোমা ফাটালেন। শেখ হাসিনা নাকি ভ্যানিটি ব্যাগে করে 3 পৃষ্ঠা পদত্যাগ নিয়ে গেছেন। এই মতিউর রহমান চৌধুরী আসলেই ভারতের লোক, দিল্লির হয়ে কাজ করা ভারতের র এজেন্ট। এর আগে তিনি আমেরিকার সাব করার নামে বিএনপির পক্ষে আইয়াস করেছিলেন, কিন্তু অরিজিনাল তিনি ভারতের লোক। এখন কেন এই কথা বলা হচ্ছে? কারণ এটি দিল্লির মাস্টার প্ল্যান। শুধু মতিউর রহমান চৌধুরী নন, অন্তর্বর্তীকালীন সরকারের থাকা তৌহিদ হোসেনের মতন লোকরা যারা হঠাৎ চুপ হয়ে গিয়েছিলেন, তাদের হঠাৎ সামনে এনে বলা হচ্ছে আওয়ামী লীগ ফিরবে। কেন বলা হচ্ছে? হঠাৎ করে ঘাপটি মেরে থাকা ভারতপন্থী মিডিয়াগুলো আওয়ামী লীগের সুবিধাভোগীদের সাক্ষাৎকার নিচ্ছে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো ভারতের প্রমাণের একটি অংশ। দর্শক, আমাদের স্বীকার করতে হবে দুনিয়া জুড়ে ভারতের মেকানিজম এবং সফট পাওয়ার কতটা মারাত্মক। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে ভারতের লোক নেই। গুগল, মাইক্রোসফটের মতন টেক জয়েন্টের এমডি থেকে শুরু করে হোয়াইট হাউসের করিডোরে সবখানে ভারতের লবিং রয়েছে। আর এই মেকানিজম ব্যবহার করে তারা যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করেছে। দর্শক, ইতিহাস ভুলে যাবেন না, 13-14 সালে এই ভারতের যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করেছিল। সর্বশেষে 7 জানুয়ারি নির্বাচনের সময়কে যুক্তরাষ্ট্রকে পুরোপুরি ম্যানেজ করেছিল এই দিল্লি। ভারত অনেক কিছু করতে পারে, তাদের সেই ক্যাপাসিটি বল আছে, কিন্তু দিন শেষে তারা বাংলাদেশের কোটি জনতার সাথে পারবে না। কারণ এবারের লড়াইটা ভারতের আধিপত্য বনাম বাংলাদেশের জনগোষ্ঠী আকাঙ্ক্ষার লড়াই। এই লড়াইয়ের তরুণরা জীবন দিয়ে হলেও দেশকে রক্ষা করবে। এবার আসুন আসল আইনের রহস্য, যা দেখে তারেক রহমান ভয় পেয়েছেন এবং বলছেন সামনে কঠিন সময় অপেক্ষা করছে। 5 আগস্টের গণভবন থেকে বঙ্গভবনে পদত্যাগপত্র নিয়ে যাওয়ার মতন কোনো কোরিয়ার সার্ভিস ছিল না। পদত্যাগপত্র কোনো লিখিত প্রমাণ নেই, অথচ এই ভুয়া পদত্যাগপত্রের উপর ভিত্তি করে আপিল বিভাগের রেফারেন্স নিয়ে সংবিধানে 106 অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার গঠন করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, জরুরি পরিস্থিতি সেই কোর্ট বসেছিল কোথায়? কোন বিচারপতি কখন এই রেফারেন্স দিয়েছিল? তখন তো বেশিরভাগই বিচারপতি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। ক্যান্টনমেন্টে বসে মিথ্যার উপর ভিত্তি করে যে রেফারেন্স দেওয়া হয়েছিল সেটা এখন শেখ হাসিনার সবচেয়ে আইনি শক্তি হয়ে দাঁড়িয়েছে। বিচার বিভাগ, জাতীয় সংঘ এখন প্রমাণ চায়, পদত্যাগপত্র দেখানো। তখন কি দেখাবেন? এই আইনি মাইলপাশে ফেসে যেতে পারে বর্তমান সরকার। এই কারণে তারেক রহমানের সামনে কঠিন সময় সংকেত দিচ্ছে। তবে ভারত যতই মাস্টার প্ল্যান করুক না কেন, তাদের দালালরা যতই ভ্যানিটি ব্যাগের গল্প শোনাক না কোনো, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কোনো রাস্তা হবে না। কারণ তরুণ সমাজ আর ছাত্র শিবির কর্মীরা রাজপথে ব্রিগেড তৈরি করে এই ষড়যন্ত্রের মেরুকরণ ভেঙে দেবে। আইনের লড়াই কিংবা দিল্লির দালালি জনগণের আকাঙ্ক্ষার সামনে
সবকিছু ধুলেই মিশে যাবে। শেখ হাসিনার এই সম্ভাব্য ফেরা নিয়ে আপনার মন্তব্য কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।